দিন শেষ, এখন শুরু হয়েছে কোরআন সুন্নাহ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় হচ্ছে জানাজা চলবে না কার, কার জন্য কবরের পাশে যাওয়া চলবে না। এটা কি শুনবেন আপনারা? শুনবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আপনারা এখন যারা এখানে বসে আছেন তারা খুবই সৌভাগ্যবান। যারা রাস্তাঘাটে আছেন, বিভিন্ন দোকানপাটে যারা আছেন, বাড়িতে যারা আছেন, তাদের চেয়েও হাজার হাজার করে আপনারা সৌভাগ্যবান। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যেমন সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন। আমি আব্দুল ওয়াহিদ আনসারীর কথা না, রাব্বুল আলামিন ৪র্থ নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ভিতরে, সূরাতুন নিসার ভিতরে রাব্বুল আলামিন দলিল দেন। ১০০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا রহিমা। প্রিয় ভাই আমার, এই তাফসীর মাহফিলে এখন যারা আপনারা বসে আছেন আর পর্দার অন্তরালে যারা মা বোনেরা বসে আছেন, তারা কেমন সৌভাগ্যবান, কেমন ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসার ১০০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তার নবীকে জানায় দেন, হে রাসূল যারা আমি আল্লাহর উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হলো, মিন বাইতিহি যারা নিজের ঘর থেকে বের হলো, ইলা মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা কার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে? সকলের কণ্ঠে একটি আওয়াজ, সেটি হলো আমরা মহান রব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি তাদেরকে জানান যারা আমি আল্লাহ এবং আপনার রাসূলের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হলো কোরআন শোনার জন্য, তাফসীর মাহফিল শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য, আপনার সুন্নাহ শোনার জন্য যারা ঘর থেকে বের হলো, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তিরা যখন বাড়িতে পৌঁছে যাবে, এই বাড়িতে পৌঁছানোর আগে যদি এদের কারো দুনিয়া থেকে বিদায়ের চিঠি এসে যায়, দুনিয়া থেকে মরণের দায় এসে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জিন্দেগির দায় এসে যায়, কেউ যদি বাড়ি থেকে বের হয় আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে কোরআন শোনার জন্য, আসতে যদি মারা যায়, যেতে যদি মারা যায়, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য ঘোষণা করে দেন, নবী ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করলাম ওই বান্দির জন্য, ওই বান্দার জন্য আমি আল্লাহ স্বয়ং জান্নাতের জিম্মাদার হলাম। এখানে যারা আসছেন, যারা বসেছেন, আপনার আমার যদি মরণ হয়ে যায়, আহকামুল হাকিমিন আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা জীবনে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলে আসলেন, আল্লাহ আপনার জন্য কেমন সৌভাগ্যবানের জন্য সূরা নিসার 100 নম্বর আয়াত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আপনি এখানে বসে আছেন, ও যুবক ভাই, কেন তুমি রাস্তাঘাটে এভাবে চলাচল করছো? ও যুবক ভাইরা, কেন দোকানপাটে আজও তুমি বসে আছো? ও গাড়াই পাড়া মুসলিম ভাইরা, ও গাড়াই পাড়া মুসলিম ভাইরা, কেন এখনো ঘরের মধ্যে খেতা গায়ে দিয়ে নাক গায়ে দিয়ে ঘুমাচ্ছো? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ো না? আল্লাহ তোমার জন্য কেমন সৌভাগ্যবানের জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় যারা বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নাযিল করবেন রহমত। চলে বলি সুবহানাল্লাহ। আমি আব্দুল ওয়াহিদ আনসারী বলছি, আপনি প্যান্ডেলের বাহির থেকে আলোচনা শুনছেন, আপনি ঘরে বসে আলোচনা শুনছেন, দোকানের চার দোকানে বসে আলোচনা শুনছেন, আল্লাহ কসম করে বলে যায়, আল্লাহুল্লাহ, আপনি রহমত থেকে বঞ্চিত হবেন, আপনার ভাগ্যে রহমত নাযিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর জন্য, কি সুন্দর করে এই মুকন্দপুর কানাইপাড়াবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, তাম পৃথিবীর সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জন্য করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় যদি তোমরা চুপটি করে বসে যাও আর খরগোশের দুইটা কানের মধ্যখান দুইটা খাড়া করে আমি আল্লাহর কথা শোনো, আমার রাসূলের কথা শোনো, যদি তোমরা কথাবার্তা না বলো, তবে আমি আরশে আজিম থেকে তোমাদের উপরে নাযিল করব। প্রিয় ভাইরা আমার, আপনি রহমত কেমনে পাবেন? আপনি তো ঘুমাচ্ছেন বাড়ির মধ্যে, আপনি তো আলোচনা শুনছেন দুইটা ঠ্যাং খাতার মধ্যে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আপনি তো এখন বসে আছেন শত শত চার দোকানে, আপনি তো শত শত মানুষ এখনো রাস্তা দিয়ে চলাচল করছেন। এই সামিয়ানার নিচে যারা বসবে তারাই শুধু এই রহমতের ভাগীদার হবে। সামিয়ানা থেকে যারা বাইরে থাকবে এরা রহমতের ভাগীদার হতে পারবে না। কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মসজিদের নববী থেকে দূরে কোরআনের আলোচনা করতেছিলাম, রাসূলের জীবনী আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মসজিদের নববীর বারান্দা থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছিলেন। খেয়াল করে শুনলেন যুবক ভাই। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মসজিদের নববীর বাইরে আমরা আলোচনা করছিলাম, বিশ্ব নবীজি মসজিদের নববীর বারান্দা থেকে আমাদের কোরআনের আলোচনাগুলো শুনতেছিলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে দৌড়াতে আমাদের কোরআনের মাজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। ও কোরআন পড়া মুসলিম ভাই, কত কবার প্রয়োজন হবে, তুমি কি একটা বারের জন্য লক্ষ্য করলা না? আজকে আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে জান্নাত,
সেই জান্নাতের একটা টুকরা কানাই পাড়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আরে কানাই পাড়ার মানুষ, তোমরা বুঝলা না, কোরআনের মাহফিল ছেড়ে তুমি রাস্তাঘাটে ঘুরছো, দোকানপাটে বসে আছো, তুমি ঘরের মধ্যে খেতা গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া বলো, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি যখন সাহাবীদের কোরআনুল কারীমের আলোচনা মসজিদে নববীর বারান্দায় শুনছিলাম, আমি সাহাবীদের মাঝে দৌড়ে দৌড়ে গিয়ে হাজির হয়ে বসে গেলাম। সাহাবীদের কোরআন পড়া বন্ধ হয়ে গেল, কোরআনের আলোচনা স্তব্ধ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে যাই, এখন যদি একটা লোক বহু দূর থেকে হাঁপাইতে হাঁপাইতে, দৌড়াতে দৌড়াতে এই মাজলিসের মধ্যে এসে যায়, আমি আশ্চর্য হয়ে মাহফিলের কথা বন্ধ হয়ে যাবে, আপনারা তার দিকে তাকাবেন কি তাকাবেন না? তাকাবেন? কথা বলেন, তাকাবেন তো? রাসূল যখন এসেছেন, তাদের মাজলিসের মধ্যে সাহাবীদের কোরআনের আলোচনা বন্ধ হয়ে গেল। সাহাবারা বিশ্ব নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাদের মাজলিসের মধ্যে দৌড়ে দৌড়ে হাজির হলেন? নবী গো, এইরকম তো কোনদিন আপনারে দেখি নাই, আজকে কেন এভাবে হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে আসলেন? বিশ্ব নবী বলছেন, সাহাবারা, আমি নবী, তোমরা নবী নও। আমি আকাশের দিকে লক্ষ্য করেছিলাম, যখন তোমরা কোরআনের আলোচনা করতেছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে তোমাদের উপরে মুষলধারা বৃষ্টির মতো রহমত আসতেছিল। কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন, তাম পৃথিবীর জন্য রহমতের নবী আমি নবী হওয়া সত্ত্বেও কোরআনের মাজলিস থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহমত নাযিল করেন নাই। তোমাদের রহমতের ভাগীদার হওয়ার জন্য আমি নবীজি তোমাদের মাজলিসের মধ্যে হাজির হয়েছি। আল্লাহ রাসূল যদি রহমতের ভাগীদার হওয়ার জন্য কোরআনের মাহফিল থেকে দূরে থাকলে, রহমত নেওয়ার জন্য কোরআনের মাহফিলে বসতে পারে, আর আপনি কানাই পাড়ার মুসলমান হয়ে কি এমন হয়েছে যে বাড়ির মধ্যে আপনাকে ভাবাতে হবে? কেমন করে ভাবেন আপনি? লজ্জা লাগে না আপনার? শরম লাগে না? আপনি কি লজ্জা পেতে পেয়েছেন নাকি? কোরআনের মাহফিল দিয়ে আপনি কম্বল গায়ে দিয়ে কোন শরমে আপনি ধমান ঘরের ভিতরে? অথচ বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের মাহফিল থেকে দূরে সামান্য রহমত নেওয়ার জন্য রাসূল দৌড়ে দৌড়ে সাহাবীদের মাহফিলে হাজির হয়েছেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা এখনো বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন, বাড়ির ভিতর থেকে কোরআনের আলোচনা শুনছে, রাস্তাঘাট থেকে যারা কোরআনের আলোচনা শুনছে, যারা চার দোকান থেকে কোরআনের আলোচনা শুনছে, আসেন, স্টেজে আসে, আপনার পায়ে ধরে হলো এই রিয়াজুল জান্নাতে আপনাকে বসার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনার যদি বাজার সাজার না থাকে, দোকানে গেলে পাবেন না? তবে আপনার একটা ইমান আছে, এই ইমান বৃদ্ধি করা দরকার আছে। কথা বলেন, ইমান বৃদ্ধি করা দরকার আছে। কানে বলেন, মুসলমানদের ইমান বৃদ্ধি করার দরকার নাই। আমার মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের ইমান বৃদ্ধি করার দরকার থাকতো, আল্লাহর কসম করে বলি, সমস্ত কাজ করব, অপেক্ষা করে ত্যাগ করে তারা মাহফিলে হাজির হয়ে যেত। এটাই প্রমাণ করে তারা ইমান বৃদ্ধি করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? কারণ ইমান বৃদ্ধি করতে চাইলে কানাই পাড়ার মুসলমানকে বাড়ির ভিতরে থাকতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, শুনবেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 1 নম্বর 2,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার নিজের ভাষা কথা বলে আমি নিজের ভাষা বাংলা বললাম সূরাতুল আনফাল 8 নাম্বার সূরার আয়াত নাম্বার কত আয়াত নাম্বার কত 2 আল্লাহ পাক বলছেন হে রাসূল মুমিনের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের আল্লাহর ভয়ে যাদের হৃদয়টা তাদের কলবটা তাদের দিলটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে বলি সুবহানাল্লাহ যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় কথাটা মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান কি যেন হয় বৃদ্ধি হয়ে যায় সুতরাং মুমিনদের কোয়ালিটি হচ্ছে যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের তেলাওয়াত শুনতে মনে চায় কথা বলেন ঠিক কিনা কিন্তু কোন মুনাফিকের সামনে যখন আল্লাহর কোরআনের তাফসীর করা হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় মুনাফিকদের গায়ে চুলকানি অ্যালার্জি বৃদ্ধি হয়ে যায় কথা বলতে হবে ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা তাদের গান শব্দ হয় কিন্তু তারা কোরআন সহ্য করতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা সুতরাং এই মাহফিল থেকে বলতে চাই যাদের সামনে কোরআন তেলাওয়াত হবে কোরআনের তাফসীর হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হবে যারা কোরআন শুনতে রাজি কোরআন শুনলে হৃদয় জ্বলে কোরআন শুনলে রক্ত হয়ে যায় কোরআন শুনলে যারা ভয়ে কাঁপতে থাকে কোরআন শুনলে পরে তাদের গায়ে চুলকানি বৃদ্ধি হয়ে যায় কোরআন শুনলে পরে তাদের গায়ে অ্যালার্জি বৃদ্ধি হয়ে যায় এদের বাংলার জমিনে থাকার কথা বলেন নাস্তিকতা বিপর্যয় দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণীর একই আওয়াজ খোদাদ্রোহী সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে চলো চলো আওয়াজ করো কদমে সামনে চলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর এখন কি 16-17 বছরের যুগ আছে নাকি তাকবীর কবিরের মতো থাকবে মুসলমান তাকবীর হবে সৈন্যের মতো কথা বলতে হবে ঠিক কিনা তোমরা ওরা করে তাকবীর দেন এই তাকবীর দিবেন বইয়ের কাছে গিয়া দুটো মারে ফেলে দেবে আপনার কথা বলতে হবে ঠিক কিনা নাস্তিকতা নিপাজ্জার দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে তোলো তোলো আওয়াজ করো কদমে সামনে চলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম মুসলমানদের এই দেশে নাস্তিকীদের খাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা মুসলমানদের এই দেশে নাস্তিকীদের খাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ করো দুর্গতায় সামনে চলো সবাই মিলে একই তারে দাও না স্লোগান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর
ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না হিন্দুস্থান। সবাই মিলে একই গানে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার যে বলেন, আল্লাহ রাসূল বলছেন আত-তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা আল্লাহর নামে একটা তাকবীরের ধ্বনি দেবে, এই আসমান জমিনের ভিতর যা কিছু আছে तमाम কিছু বিক্রি করলে আল্লাহু আকবারের সমতুল্য হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন প্রিয় দ্বীনী ভাই, আমি আপনাদের সামনে সূরা তাওবা 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা আয়াত নম্বর 84। খুব কান খাড়া করে শুনবেন আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি কখনো কোন মুনাফিকের সাথে বন্ধু করতে পারেন না। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কখনো কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না। আপনি কখনো কোন মুনাফিককে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না। আপনি কখনো কোন সুদখোরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না। আপনি কখনো কোন বেনামাজিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো কোন মুমিন, কোন মুসলমান কোন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না, কোন মুনাফিকের সাথে বন্ধুত্ব করতে পারে না, কোন সুদখোরের সাথে বন্ধুত্ব করতে পারে না, কোন ঘুষখোরের সাথে বন্ধুত্ব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হলো মুমিনদের কোয়ালিটি। মুমিন কখনো সুদখোরের সাথে ঘুরতে পারে না, বেনামাজের সাথে ঘুরতে পারে না। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, কারাইপাড়ার মধ্যে যারা সুদখোর আছে তাদের সাথে যদি আপনি আমাদেরকে ঘুরতে নিষেধ করেন, কারাইপাড়ার মধ্যে অনেক বেনামাজি আছে, তাদের সাথে যদি আপনি আমাদেরকে ঘুরতে নিষেধ করেন, যদি কারাইপাড়ার মধ্যে অনেক মুনাফিক রয়েছেন, তাদের সাথে যদি আপনি আমাদেরকে ঘুরতে নিষেধ করেন, ও আব্দুল ওয়াহিদ আনসারী হুজুর, তাহলে আমরা ঘুরবো কার সাথে? একটু বলে দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা বন্ধু বানানোর আগে আমি আল্লাহকে দেখে তোমরা ভয় করো। বন্ধু হিসেবে গ্রহণ করার আগে আমি আল্লাহকে দেখে একটু ভয় করো। কোন কাফেরকে বন্ধু বানানোর আগে আমি আল্লাহকে দেখে একটু ভয় করো। বন্ধুর কামাই করা কোন সুদখোরের সাথে ঘোরার আগে আমি আল্লাহকে দেখে ভয় করো। এই মগন্ধপুর কানাই পাড়া কোন বেনামাজির সাথে ঘোরার আগে আমি আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু বানানোর আগে আমি আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন
সুদখোরকে বন্ধু বানানো যাবে না, ঘুষখোরকে বন্ধু বানানো যাবে না, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না, মুনাফিক কাফেরকে বন্ধু বানানো যাবে না। তাহলে আমরা বন্ধু বানাবো কাকে, বান্ধবী বানাবো কাকে, কার সাথে আমরা চলবো, কার সাথে আমরা গল্প করবো? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, ওয়া কুলু মা'আস সাবিরিন। আল্লাহ জানায়া দিলেন কারবার ভিতরে যদি কারোর সাথে ঘুরতে হয়, কারোর সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, তাহলে যারা সত্যবাদী ভালো মানুষ তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে। আপনাকে তুমি দেখি আমি সুদখোরের সাথে ঘরেন, আপনার কি লজ্জা লাগে না? সুদখোরের সাথে আপনি কেমনে ঘরেন? আপনার কি লজ্জা লাগে না? মুসলমান হয়ে আপনি বেনামাজির সাথে ঘরেন, অথচ আল্লাহ বলেছেন না সুদখোরের সাথে ঘোরা যাবে না, বেনামাজির সাথে ঘোরা যাবে না। ও মা বোনেরা, খারাপ মহিলার সাথে ঘোরা যাবে না। ঘুরতেই দেরি হয়, আল্লাহ আইন দিয়েছেন নেককারের সাথে ঘুরো না। কখনো সুদখোর, বেনামাজি, ঘুষখোর, কখনো কোনো মুনাফিক কাফের তোমার বন্ধু হতে পারে না। কথাকার। এরপর আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাল্লি, হে রাসূল তাদের সাথে তো আপনি বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব দূরের কথা, এই সুদখোর যখন মারা যাবে, এই মুনাফিক যখন মারা যাবে, এই ঘুষখোর যখন মারা যাবে, এই বেনামাজি যখন মারা যাবে, নবী গো আপনি তার জানাজা সালাত পর্যন্ত আদায় করবেন না। এই কথাটা কথা বলার কথাটা ওরা তুসাল্লি, রাসূলকে সাবধান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল কোন ঘুষখোরের জানাজা পড়াবেন না, কোন সুদখোরের জানাজা আপনি পড়াবেন না, কোন মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না, কোন কাফেরের জানাজা আপনি পড়াতে পারবেন না। আইনটা রাসূলকে কে দিয়েছে? সমাজের মধ্যে যদি একজন পতিতলায় মেয়ে মারা যায়, দেহ বিক্রি করে খায়, এই মেয়ে যদি সমাজের মধ্যে কেউ মারা যায়, একজন 8 পাস মাওলানার কাছে যাবেন, গিয়ে বলবেন ভাই এই মেয়েটির জানাজা পড়াতে হবে। 8 পাস মাওলানা বলবে না 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 না, আমি এটা পারবো না, কারণ 500 টাকার বিনিময় হাজার হাজার ছেলের সাথে সে রাত কাটায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম সভ্য পতিতলার মেয়ের দ্বারা আমি হুজুর জানাজা পড়াতে পারবো? বুঝছেন কথা? একজন অসভ্য মেয়ে পতিতলার মেয়ের জানাজা কোনো হুজুর পড়ায় না, কিন্তু একজন সুদখোর যদি মরে যায়, একজন বেনামাজি যদি মরে যায়, আরে দাওরা পাশের হুজুর, ও কামেল পাশ সাইডের পাশের হুজুর, ও ফাজিল পাশের হুজুর, তুমি কেমনে ওই বেনামাজি সুদখোরের জানাজা পড়াও? লজ্জা লাগে না? বেশ্যার জানাজা উপাস মাওলানা পড়ায় না, আর সুদখোরের জানাজা কালকের পাশা দাওরা পাশের হুজুর আগে যায় দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি, খবরদার এদের সাথে তো বন্ধু বানাবেন না, এদের জানাজার সালাত পর্যন্ত আপনি পড়বেন না। সুতরাং সুদখোর, ঘুষখোর, বেনামাজি, লম্পট, মুনাফিক, কাফের জানাজা কোন মুসলিমের ইমাম পড়াতে পারে না, কোন মুসলিমের মুয়াজ্জিন পড়াতে পারে না, কানের পাশ পড়াতে পারে না, পাইতের পাশ হুজুর পড়াতে পারে না, মুফতি মুহাদ্দিস তার জানাজা পড়াতে পারে না। যদি জানাজা দিতে হয় ওই রকম সুদখোর সেই তার জানাজা পড়াবে। ঠিক কিনা? আরে হুজুর তুমি কেমনে মুনাফিক আর সুদখোর আর বিশেষ করে বেনামাজির জানাজা পড়া, ওই জানাজা পড়া দেবে 100 প্যাকেট সিগারেট দিনে খাই। কথা বলেন ঠিক কিনা? তুমি হুজুর যদি জানাজা পড়াও তাহলে এই সূরা তাওবার 84 নম্বর আয়াত তুমি খেয়ানত করবা, তুমি বাতিল করবা, আর আল্লাহর একটা আয়াত যদি তুমি লঙ্ঘন করো তুমি হুজুর থেকে হয়ে যাবে কাফের। কথা বলছে? জানাজা হবে
এর জানাজা নাই। যদি জানাজা দিতেই হয় এইরকম হুজুর, এইরকম মানুষ তার জানাজা নাই, না হলে ঠান্ডারে টেনে হেঁচড়ে নিয়া চাপা মাটি দিয়ে পা দিয়ে খসে তাকে মাটি দেওয়া লাগবে। এরপর খবরদার, এর জানাজাতে আপনি পড়াবেন না, এর কবরের পাশে দাঁড়ায় আপনি মোনাজাত করতে পারবেন না। কথা কার? এর কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করতে পারেন না। যারা মুনাফিক, যারা কাফের, এদের কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করতে পারেন না, মুনাজাত করতে পারেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতুহুম ফাসিকুন, তারা বলে পৃথিবীর জালিম ফাসিক। কথা কার? প্রিয় ভাই, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর যিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস আছেন, ইসলামের অর্ধ জাহানের খলিফা তিনি, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা। নাম কি? কথা বলেন, নাম কি? এই কথাটা শুনে গা শিন্দে উঠবে। দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি সহিহ বুখারীর হাদিস বর্ণনা করেছেন আয়াতের তাফসীর। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তার দাড়ি ছিল, লম্বা জুব্বা ছিল, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করত। নামাজের সময় তিনি রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু সে ছিল মক্কাতুল মুকাররমের মধ্যে মুনাফিকদের সরদার। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেলেন, ছেলের নাম ছিল আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, বেটার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, বেটার নামও আব্দুল্লাহ। এই দুই আব্দুল্লাহর মধ্যে পার্থক্য বাপ ছেলের মধ্যে। ছেলে হলো পাক্কা ইমানদার, রাসূলের সাহাবী, আর বাবা হলো মুনাফিক। রাসূলের কাছে দৌড়ে আসছেন ছেলে, তো আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ প্রিয় বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আশা যে আপনি আমার পিতার জন্য কাফনের জন্য আপনার পরনের জুব্বাটা দান করবেন। ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরনের জুব্বাটা আমার বাপের কাফনের জন্য দান করবেন। বিশ্বনবী বলেছেন, ছেলে যখন আমার কাছে বাপের জন্য কাফনের জন্য আমার জুব্বা ছিলেন, আমি সাথে সাথে আমার জুব্বাটা খুলে দিলাম, বলে সুবহানাল্লাহ। কিন্তু জুব্বা খুলে দিলেই কি ইমানদার হওয়া যাবে? রাসূলের জুব্বাকে আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফন করানো হলো। ছেলে আবার দৌড়ে আসছে, অশ্রুসিক্ত নয়নে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমার বাবার জানাজার সালাত আদায় করে দিন। বিশ্বনবীজি জানাজার জন্য সামনে গেলেন, শত শত সাহাবা কাতারবদ্ধভাবে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী যখন জানাজার জন্য সামনে গেলেন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির জামা জুব্বা টানে ধরছে। রাসূল সামনের দিকে যাচ্ছে, আর হযরত ওমর পিছনের দিকে রাসূলকে টানতেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াতে পারবেন না, এর জানাজা আপনার দ্বারা হবে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জিহাদের ময়দানে জিহাদের জন্য যেত, কিন্তু পেছন থেকে বাগায়া চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যত সময় অবলম্বন করে যত গোপন কথাগুলো আমাদেরকে বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সব কথাগুলো শুনে শুনে আবু জাহেলের কাছে বর্ণনা করে দিতে হলো। আপনি এর জানাজা পড়াবেন না। রাসূলের পরে ওমরের কথাকে বাদ দিয়া বিশ্বনবীজি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার সালাত পড়ায়া দিলেন। পড়ানোর সাথে সাথে হযরত ওমর গুন্ডে দিতে হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে
তিনি মনে মনে ভাবতেছেন, আরে আমি রসুলকে বিনা কারণে জানাজা পড়ানোর জন্য নিষেধ করলাম, অথচ রসুল তো আমার চেয়ে ভালো জানেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত নাযিল করে দিয়া বিশ্ব নবীকে জানায়া দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। হে রাসূল, আপনি কখনো মুনাফিকদের জানাজা পড়াবেন না। আল্লাহ রাসূলকে বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করবেন না। রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব বলেছেন, যেই দিন থেকে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আল্লাহ রাসূল তার জিন্দেগিতে বেঁচে থাকাকালীন আর একদিনও কোনো মুনাফিকের জানাজা পড়ান না। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ঋণগ্রস্ত জানাজা পর্যন্ত রাসূল পড়ান না, তাদের জন্য দোয়া পর্যন্ত করেন না। আপনি আমি রসুলকে কিটুকু ভালোবাসি, অথচ রসুলের আপন চাচা আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন। আল্লাহ রসুল তার জন্য দুহাত তুলে দোয়া করতেছে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি হাত তুলে নামিয়ে ফেলো, আপনি আবু তালেবের জন্য দোয়া করতে পারবেন না। এমনকি রসুল তার মায়ের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য আল্লাহর কাছে মুনাজাত করতে চাইছিলেন, দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ইস্তেগফার করব, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ বললেন, মুহাম্মদ, তোমার মায়ের জন্য মাগফিরাতের জন্য অনুমতি আমি আল্লাহ তোমাকে দিতে পারি না। মায়ের জন্য রসুল দোয়া করবে, তাও রসুলকে পারমিশন দেন নাই, অনুমতি দেন নাই। এই হাদিসটা এসেছেন আপনার নাসাই শরীফের 2038 নম্বর হাদিস, এই হাদিসের ইবনে মাজাহ 1572 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি পেয়েছেন আপনি? তার মায়ের জন্য রসুল দোয়া করবেন, আল্লাহ রসুলকে পারমিশন দিলেন না। এই হাদিসটার অর্থ শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাসূলুল্লাহ তাতাহু উম্মুহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে উত্তরে 460 কিলোমিটার কিছু সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বিশ্বনবীজি তার মায়ের কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। বলি আল্লাহু আকবার। আপনার আমার মা 10 বছর আগে মরে গেছে, এমন সন্তান আছে এখানে অনেক বসে যে 50 বছর, 20 বছর, 10 বছর আগে মা মরে গেছে। মার কবর কোনটা, বাপের কবর কোনটা সন্তান বলতে পারে না। এমন সন্তান আছে না? জিন্দেগিতে মায়ের কবরের পাশে দাঁড়াতে দূরের কথা, মার জন্য 1 টাকা পর্যন্ত সাজদা করে না, এমন সন্তান আছে না? মায়ের কবর মরে গেছে, বালাই শেষ। বাবা মরে গেছে, বালাই শেষ। বাবার কবরের পাশে যায় না, মায়ের কবর জিয়ারত করার জন্য যায় না। মার কবর কোনটা, বাবার কবর কোনটা, কবর বলতে পারে না। অথচ বিশ্বনবী সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে 460 কিলোমিটার তার মায়ের কবর জিয়ারত করার জন্য বিশ্বনবীজি গেলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবীজি মায়ের কবরের পাশে দাঁড়ায়া ফাবাকা, আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন, কাঁদতে লাগলেন। ওয়া আবকা মান হাওলাহু, সাহাবা বললেন, আমরাও রাসূলের সাথে কান্না শুরু করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ পর সাহাবীদেরকে বললেন, আস্তাগফিরু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আন আস্তাগফিরা লাহু ফালা ইউযাল্লি। হে সাহাবারা, আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি আমার মায়ের জন্য একটু দোয়া করব, আমি আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করব। বিশ্বনবী বলছেন, ফালাম ইউযাল্লি, আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। আমি আল্লাহ রাসূল আল্লাহকে বললাম, আপনি যখন আমাকে অনুমতি দিলেন না মায়ের জন্য ইস্তিগফার করার জন্য, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন আমার মায়ের কবরখান জিয়ারত করতে পারি। আল্লাহ বললেন, হ্যাঁ মুহাম্মদ, আমি তোমাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, তোমার মায়ের কবর জিয়ারত তুমি করো। এরপর বিশ্বনবী সাহাবাদেরকে বলছেন, ফাজুরুল কবর, হে সাহাবারা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। মা মরে গেছে, বাবা মরে গেছে, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবর বেশি বেশি জিয়ারত করবা, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, বেশি বেশি